তো ভাই জানিস তো কালকে মহালয়া। তো আমি তো ভেবে নিয়েছি যে 4টের সময় অ্যালার্ম দেবো সকালবেলায়, তারপর ঘুম থেকে উঠে মহালয়া দেবো। আমি ভাই সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, আমার দেখার কোনো ইচ্ছাও নেই। কারণ কি বলবো, ডিউটি করে করে রাত জেগে জেগে ডিউটি করে অবস্থা পুরো খারাপ। তো তার থেকে ভালো আবার ঘুমিয়ে নেবো কাজ থেকে, শান্তিতে একটু ঘুমাতে চাই, আর কিছু চাই না। আরে ভাই সবাই তো দেখে, সবাই ডিউটি করে, তোর মতোই ডিউটি করে, তাও তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে। তোর কিসের সমস্যা? তোর কেন দেখতে যাস না? ভাই মহালয়া ছোটোবেলায় দেখতাম, তখন ঠিকঠাক ছিল। তখন দেখতাম লড়াই হতো, মারপিট হতো। আর এখনকার দিনে মহালয়া এছাড়া নাচছে, অসুর নাচছে ইয়ের সঙ্গে, দুর্গা ঠাকুরের সঙ্গে। মারপিট হচ্ছে না, খালি নিচেই যাচ্ছে লাস্টিকে পটল তুলে দিল, এমনি এমনি পটল তুলে দিল, মানে মারপিট হলো না, এমনি মরে গেল। তো কী বলবো? হ্যাঁ তা যা বলেছিস, এখনকার দুর্গা ঠাকুর আর সেরকম দেখায় না মহালয়াতে, অসুরও সেরকম দেখায় না, সেরকম দেখার মতো হয় না বললেই চলে আর কি। আর তারপরে আবার আগেকার দিনে যে মানে আমার ছোটোবেলার সময় যে সমস্ত ওষুধ দেখানো হতো, এ তাগড়া বাপরে বাপ, কি ফিগার মাইরি বাবারে, মনে হতো যে একদম সত্যিকার ওষুধ বটে। আর দুর্গা ঠাকুরও একদম কি বলবো, রাগি রাগি ভাব হয়ে থাকতো, আর হাসাহাসি কোনো সিন নেই। এখনকার দিনে মনে হচ্ছে না হাসছে, জোক করছে মনে হচ্ছে যেন। আর ড্রেস, এটা শাড়ি পরে, মানে বলার বাইরে। তাই আমার আর দেখার ইচ্ছা নেই, সমস্ত দেখে আমার বিরক্ত লাগা শুরু হয়ে গেছে। আর একটা সিরিয়াসনেস থাকবে দুর্গা ঠাকুরের মধ্যে, যে লড়াই হচ্ছে ভাই, লড়াই হচ্ছে যেন জোক হয়ে গেছে, জোক। হেসে হেসে লড়াই করছে, নাচতে নাচতে লড়াই করছে, হোয়াট দ্য হেল। তাই আমার আর দেখার কোনো ইচ্ছা নেই। এই চাই না, কার যে দেখার ইচ্ছা থাকে এগুলো, কে যে দেখে আমি সেটাই বুঝে পাই না, মানে বলার বাইরে। তাই আর ঘুম নষ্ট করে এই সমস্ত জোকস আর দেখতে চাই না, সত্যিকারে বলছি। আর এই ধরনের জোকস আমি আর দেখতেই চাই না, তাই জন্যই একদম শান্তিতে ঘুমাই।